গেছে। এখন আমি সুন্দর একটা ঘেরান আসার জন্য আর তরকারিটা বেশি করে ধনিয়া পাতা দিতেছি। আর ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা তো দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো আমি ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব লইট্টা মাছ। দেখেন লইট্টা মাছের সাইজটা অনেক বড় আর অনেক ফ্রেশ। আমরা অনেকেই আছি এই মাছটা কিভাবে রান্না করে জানি না। তো আমার যত প্রবাসী ভাই বোন আছেন সবাই আমার ভিডিওটা ফলো করবেন। আর মাছটা আমি কিভাবে রান্না করি সবাই আমার সাথেই থাকবেন, কিভাবে রান্না করি সবাই দেখবেন। আর মাছটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তো আমি এখন মাছটা কেটে নিব। তো বন্ধুরা আমি মাছটা সুন্দর করে কেটে নিতেছি। আর মাছটা আমি মিডিয়াম পিস করে নিব, আপনাদের একটু দেখাবো কিভাবে আমি পিস করে নিছি। আর মাছটা অনেকেই খেতে চান না, ভাবেন নরম, রান্না করতে কষ্ট, কিন্তু একেবারে সহজ রান্না করতে। কুটতে নরম তো কি হয়েছে, কিন্তু সহজেই কোটা যায়। দেখেন আমি এইভাবে সবগুলো মাছ পিস করে নিব। বন্ধুরা আমি মাছটা ভালো করে সব মাছগুলো এইভাবে পিস করে কেটে নিছি। এখন আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিব। দেখেন আমি সবগুলো মাছ একইভাবে পিস বানাইছি। তো আমি এখন মাছটা ভালো করে পরিষ্কার করে নিব। বন্ধুরা আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ নিয়ে নিব একটা কড়াইতে। আর দিয়ে দিব মরিচ। এখন দিয়ে দিব আমি মশলা। আর বন্ধুরা আমি মাছটা রান্না করব সরিষার তেল দিয়ে। তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিব গুঁড়া মরিচ পরিমাণ মতো। দিয়ে দিব ধনিয়া পাউডার পরিমাণ মতো। আর দিব জিরা পাউডার পরিমাণ মতো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। বন্ধুরা এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো আমি এইগুলো সব হাত দিয়ে এইভাবে মেখে নিব ভালো করে, যাতে মাছটা অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে। আর সত্যি বন্ধুরা মাছটা খেতে অসাধারণ। তো আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করবেন সবাই, আর খেয়ে বলবেন কেমন লাগে। তো আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে এগুলো মেখে নিলাম। দেখতে পারতেছেন অনেক ভালো করে মেখে নিছি আমি মশলার সাথে। এখন আমি দিয়ে দিব কেটে দিয়ে রাখা মাছ। মাছগুলো আমি এখন দিয়ে দিতেছি। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম সব। এখন আমি ভালোভাবে মাছের সাথে মশলার সাথে মেখে নিব। আর বন্ধুরা মাছটা আপনি এভাবে মেখে ঝুঁকে রান্না করতে পারেন, এবং কি ফ্রাই করতে পারেন বা ভাজতে পারেন, ভেজে ভুনা করতে পারেন। তো আমার কাছে মেখে ঝুঁকে রান্না করলে ভালো লাগে, এই জন্য আমি মেখে ঝুঁকে রান্না করতেছি। আমি মাছটা ভালো করে মেখে নিলাম। দেখেন মাছটার কালারটা কিন্তু অসাধারণ আসছে মশলার সাথে মাখানোর পরে। এখন আমি 5 মিনিট রেখে দিব এইভাবে। বন্ধুরা আমি 10 মিনিট রেখে দিছিলাম মেখে। তো আমি এখন পানি দিয়ে দিব। আর এই মাছটা রান্না করতে বেশি পানি লাগে না, আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটাই আমার রান্না হয়ে যাবে। পানিটা দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিব। আর আমি 10 মিনিট রেখে দিছি। তো এইভাবে একটু রাখলে মশলাটা মাছের ভিতরে যায়, তো খেতে আরো ভালো লাগে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব বন্ধুরা 5 মিনিটের জন্য। আর আমি চুলার জালটা হাই করে দিব মাছটা ফুটে আসা পর্যন্ত। আমি এখন ঢাকনা খুলে দেখে নিব মাছের কি অবস্থা। তো মাশাআল্লাহ দেখেন বন্ধুরা একটা মাছও ভাঙে নাই, সব মাছগুলো আস্তে আস্তে আছে। আর মাছটা আমি নাড়া দিব না, একটু কড়াইটা এইভাবে ঘুরিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। তো দেখেন কালারটাও কিন্তু অসাধারণ আসতেছে। তো আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা আমি লাউ শাক ভাজি করার জন্য কিছু লাউ শাক নিয়ে আসলাম, অনেক ফ্রেশ। আর পাতাগুলা বন্ধুরা পাতার ভিতরে ভাত খাওয়া যাবে, এত বড়, অনেক বড় পাতা, ভাত খাওয়া যাবে পাতাটার ভিতরে, যে এত বড় আমার চেহারা দেখতে জায়গা পুরা।
বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা ঘেরান আসার জন্য আর তরকারিটা যাতে আরো ভালো হয় এই জন্য আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতা গুলো কেটে রাখছিলাম পরিষ্কার করে। আমি বেশি করে ধনিয়া পাতা দিতেছি। আর ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা তো দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো আমি ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও আমি কড়াইটা ধরে এভাবে একটু নাড়া দিয়ে নিব। এখন আমি 1-2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিব ধনিয়া পাতা। বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব তরকারির কি অবস্থা। তো মাশাআল্লাহ কালারটা অসাধারণ আসছে আর অনেক সুন্দর একটা ঘেরান আসতেছে। দেখেন আমার মাছগুলা পুরো আস্ত আছে, একটা মাছও ভাঙে নাই বা গলেও নাই। মাছটা কিন্তু নরম, কিন্তু দেখেন অনেক সুন্দর চাক আছে। তো ঘেরানটা তো অসাধারণ বন্ধুরা, আপনারা এভাবে রান্না করবেন, খাবেন, বলবেন কেমন লাগে লইট্টা মাছ। লইট্টা মাছ কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেকভাবেও লইট্টা মাছ রান্না করা যায়, আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। এখন আমি লাউ শাক ভাজি করব। দেখেন আমি লাউ শাকটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর সাথে আমি কিছু আলু দিয়ে দিয়েছি। এখন আমি লাউ শাকটা ভাজি করব। আর লাউ শাকটা একটু বেশি পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, কারণ লাউ শাকে বালু থাকে। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখন আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব। আর শুকনো মরিচ দিলে শাক ভাজিতে খেতে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা মরিচ। আর দিব আমি রসুন কুচি পরিমাণ মতো। তো আমি সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে পেস্টটাকে সব কিছুর সাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নিব। যেহেতু আমি লাউ শাক ভাজি করব, তো আমি পেস্টটা লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি শাকটা দিব। আর লাউ শাক আপনারা অন্যভাবেও রান্না করতে পারেন, যে কোনো মাছের সাথে, চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে, এবং কি ভাজিও করতে পারেন। তো আমি অনেক সুন্দরভাবে লাল লাল করে পেস্টগুলো ভেজে নিছি, দেখতে পারতেছেন। তো এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাক আর আলু। তো আমি সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিব। আমি সব লাউ শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়া দিয়ে দিব, সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য, আপনারা না চাইলে দিবেন না। তো এখন আমি সবগুলো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। লাল লাল করে আমি শাকটা ভাজি করব। তো আমি সব কিছুর সাথে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। আর লাল লাল করে আমি শাকটা ভাজি করব। আর বন্ধুরা এই শাকটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে কমে যাবে, এখন অনেকগুলো দেখা যায়। বন্ধুরা আমার লাউ শাকটা ভাজা হয়ে গেছে আর দেখেন ভাজার পরে অসাধারণ হয়েছে, আমি লাল লাল করে ভেজে নিছি। এখন চুলাটা বন্ধ করে দিব। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।